সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 112 এবং আজকের ক্লাসের বিষয় সমষ্টিগতভাবে না বোঝাতে লা এর ব্যবহার। বন্ধুরা, জাতিগতভাবে বা সমষ্টিগতভাবে কোনো কিছুকে না করতে লা নাফিয়া লিল জিন্স ব্যবহৃত হয় এবং এই লা এর পরে ইসমটি মানসুব হয় এবং সেটা আল বা তানবিন নেয় না। যেমন আমরা একটু উদাহরণ দেখি, লা কিতাব ইনদি, এর অর্থ হবে আমার কাছে কোনো বই নেই। অর্থাৎ বন্ধুরা, বইয়ের সমস্ত প্রকারকে এখানে অস্বীকার করা হচ্ছে। এবং বন্ধুরা, আমরা খেয়াল করেছি এখানে লা এর পরে যে ইসমটি রয়েছে সেটা মানসুব এবং সেটাতে কোনো আল বা তানবিন নেই। আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন লা ইকরাহা ফিদ্দীন, অর্থাৎ দিনের মধ্যে কোনো প্রকার জবরদস্তি নেই। এখানেও বন্ধুরা আমরা দেখছি যে ইকরাহা এই শব্দটি মানসুব হয়েছে এবং তাতে আল এবং তানবিন নেই। এবার বন্ধুরা, এই লাকে বলা হবে লা নাফিয়া লিল জিন্স এবং তার পরবর্তীতে যে জিনিসটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হবে সেই বিষয়টা মানসুব হবে এবং তার আল এবং তানবিন থাকবে না। তবে বন্ধুরা, আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবো, যদি আমরা এভাবে বলি যে লা কিতাবুন ইনদি, সেক্ষেত্রে আমরা দেখি বন্ধুরা লা এর পরে ইসমটি অনির্দিষ্ট এবং শেষে তানবিন হয়েছে মারফু অবস্থা। সেক্ষেত্রে বন্ধুরা এর সরল অর্থ হবে আমার কাছে বই নেই। এবং এক্ষেত্রে বন্ধুরা এই বই দ্বারা সমস্ত প্রকার বইকে বোঝানো হচ্ছে না, বরঞ্চ কোনো একটি বইকে বোঝানো হচ্ছে। তাহলে আসুন বন্ধুরা, আমরা লা নাফিয়া লিল জিন্সের কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে লা রইবা, রইবুন অর্থাৎ সন্দেহ, সেখানে লা নাফিয়া লিল জিন্সের পরে আসার কারণে সেটা মানসুব হয়েছে এবং যাতে কোনো তানবিন বা আল নেই। এবং বন্ধুরা, যালিকা এক্ষেত্রে এই অর্থে এসছে কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে যালিকা এর অর্থ ওই না হয়ে এই হতে পারে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব অনাদি সত্তা। বন্ধুরা, এখানে আমরা দেখি যে লা নাফিয়া লিল জিন্সের ব্যবহার হয়েছে এবং তারপরে ইলাহা এই শব্দটি এসছে এবং এটা একবচন মানসুব এবং এখানে সর্বপ্রকার মিথ্যা ইলাকে অস্বীকার করা হয়েছে, এর জন্য এখানে লা নাফিয়া লিল জিন্স ব্যবহৃত হয়েছে। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বলল পবিত্রতা আপনার জন্যে, আমাদের জন্য কোনো জ্ঞান নাই, আপনি যা শিখিয়েছেন আমাদেরকে তা ব্যতীত। বন্ধুরা, এখানে আমরা দেখি যে লা ইলমা অর্থাৎ কোনো প্রকার জ্ঞানই নেই এবং লা নাফিয়া লিল জিন্সের ব্যবহার হয়েছে এখানে। চতুর্থ উদাহরণটি আমরা দেখি, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা, অর্থাৎ কোনো প্রকার গুনাহ নেই যদি তোমরা তোমাদের নারীদেরকে তালাক দাও। বন্ধুরা, এখানে আমরা দেখি যে লা নাফিয়া লিল জিন্সের পরে জুনাহা, জুনাহুন শব্দটি এখানে মানসুব এবং এর তানবিন উঠে গিয়েছে, এর কারণ হচ্ছে লা নাফিয়া লিল জিন্সের পরে এটি ব্যবহৃত হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।